আসসালামাইকুম। আমি মোহাম্মদ রোস্তম আলী, অতিরিক্ত উপপরিচালক উদ্যান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাইবান্ধা। আমি আজকে আসছি সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামধন কালীতলা গ্রামে। এখানে একটা পুষ্টি বাগান বলা যায় এবং আসলে একটা বসত বাড়ি। এই বসত বাড়িতে আমরা যে ধরনের পুষ্টি বাগান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আশা করি, ঠিক তার চাইতে অনেক গুণ ভালো একটা পুষ্টি বাগান। এবং কি নাই এই বসত বাড়ির বাগানে, এটা আপনাদের একটু দেখানোর জন্য করব। আমাদের এখানে এক দম্পতি আছেন, আমাদের ফারজানা ববি এবং মহিদুল ইসলাম। দুজনেই আসলে তাদের সংসারে দুজনেই আছেন এবং ছেলে একজন, তাই না? ছেলে একজন। এনারা মিলে এই তিনজনের একটা পরিবার। এই পরিবারে পুরা বসত বাড়িতেই শুধু সবজি বাগানেই করতেছেন এবং সব সময় আপডেট উচ্চমূল্যের যে ফসলগুলো এগুলো করতেছেন। আপনাদের একটু আমি দেখাই যে আমার হাতে একটা ক্যাপসিকাম। এই ক্যাপসিকাম গতকালকে কিন্তু উনি বিক্রি করছেন। দেখেন আপনি কিরকম পরিমাণ ধরে আছে এখানে। তো এইভাবে পাশে কিন্তু আপনি দেখতেছেন যে স্ট্রবেরি, এবং এইরকম আমি একটা একটা করে আপনাদের ফসলগুলো দেখাবো। বেগুন আছে, রসুন আছে, বাঁধাকপি আছে, টমেটো আছে, রসুন, মরিচ, আপনার বাড়ি বেগুন 12 সহ বিভিন্ন অর্নামেন্টাল প্ল্যানও কিন্তু আছে। আমি একটু আপনাদের আমাদের এই দম্পতি ওনাদের সাথে একটু কথা বলবো যে আসলে এই যে আপনারা এই বাগানটা করতেছেন এবং চমৎকার একটা বাগান, প্রত্যেকটা ক্ষুদ্র 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 করে বেড করে আপনারা বিভিন্ন সবজি চাষ করতেছেন। এটা আসলে শখে করতেছেন, পাশাপাশি আপনার কিছু ইনকামও হচ্ছে, পাশাপাশি আপনার পরিবারের চাহিদা হচ্ছে। আসলে কেমন লাগে সব মিলে? অনেক ভালো, অনেক ভালো লাগে। নিজে উৎপাদন করে নিজে খাচ্ছি এবং আমরা এটাতে কি কীটনাশক প্রয়োগ করতেছি আমরা নিজেরাই জানতেছি। আমরা খুব একটা কীটনাশক প্রয়োগ করি না। আপনার অর্গানিক ভাবে যেগুলো আপনার নিম পাতার রস, পুদিনা পাতার রস, অ্যালোভেরা, মেহগনি ফলের বিচির নির্যাস, এগুলো দিয়ে স্প্রে করি। আর যেগুলো আপনার আর ছত্রাকনাশক, যেটা না দিলেই নয়, আমরা শুধুমাত্র সেটা প্রয়োগ করি, আর বাকিটা আমরা কীটনাশক হিসেবে এগুলোই ব্যবহার করি। সেক্ষেত্রে আপনারা তো অবশ্যই কৃষি অফিস থেকে আপনাদের নিশ্চয়ই পরামর্শ দিচ্ছে, বা আপনাদের বিভিন্ন সময় প্রদর্শনী সহ বিভিন্ন বীজের সংস্থান এই ধরনের, বা কোথায় অন্যান্য কোনো যদি নতুন ফসল থাকে এই ফসলগুলো পাওয়ার ক্ষেত্রে কৃষি সম্প্রসারণ দপ্তর আপনাদের সহযোগিতা করতেছে? হ্যাঁ, সর্বোচ্চ সহযোগিতা করতেছে কৃষি সম্প্রসারণ, কৃষি বিপণন, কৃষি গবেষণা থেকে শুরু করে সবাই আমাদের পাশে আছে ইনশাল্লাহ। তারা আমাদের বীজ, সার, কীটনাশক থেকে শুরু করে। আরো একটা পরিচয় আছে যে আপনি মনে হয় অর্নামেন্টাল কিছু টব, যেটা বাসার মধ্যে রাখার এই ধরনের, আপনি একজন উদ্যোক্তা, ওই টাইপের উদ্যোক্তা আর কি। তা আপনার ওই বিষয়ে একটু যদি বলেন। আমি বাঁশ নিয়ে কাজ করতেছি। আমি বাঁশের বিভিন্ন গিফট আইটেম তৈরি করে থাকি। বাঁশ দিয়ে এমন কিছু নেই যে আমরা তৈরি করতে পারি না। যেমন বাঁশের ভিতরে আপনার অর্নামেন্টাল গাছ, আপনার নারকেলের খোলের ভিতরে অর্নামেন্টাল গাছ, এগুলো যেগুলো আপনার ঘরের ভিতরে রেখে সৌন্দর্য বর্ধন করবে প্লাস্টিকের পরিবর্তে, আমরা এগুলো নিয়ে কাজ করতেছি। তো আপনার ওয়াইফ আছে, আমি যতটা জানি যে আপনার ওয়াইফ একজন উদ্যোক্তা। উনি বিভিন্ন ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো উদ্যোক্তা আছে। এখন ভার্মি কম্পোস্ট করতেছেন, পাশাপাশি আপনি বিভিন্ন ফুলের চাষ করতেছেন, মাশরুম উদ্যোক্তা হতে যাচ্ছেন। সব মিলে আপনার যদি একটু অভিব্যক্তি। আসসালামু আলাইকুম, আমি ফারজানা ববি রজনী। আমি আসলে উদ্যোক্তা আমাকে কৃষি অফিস থেকে বানানো হয়েছে। আগে যা করতাম সেটা হচ্ছে শখের বশে করতাম, ভালোবেসে করতাম। এখন দেখা যাচ্ছে এই শখটাকে দেখা যাচ্ছে যে অনেক বড় পরিসরে চলে গেছে। সেটা হচ্ছে যে আমরা সিজনাল না, আনসিজনাল কিছু সবজি উৎপাদন করি, এবং এটা আমাদের প্রত্যেকটা পরামর্শ দিয়েছেন আমাদের কৃষি সম্প্রসারণ অফিসের অফিসার। তো উনি আমাদের সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন, কখন কোনটা লাগাতে হবে, কখন কোনটা দিতে হবে। এর পাশাপাশি আমরা যে পুষ্টি বাগান করেছি, পুষ্টি বাগানের পাশাপাশি আমাদের কৃষি অফিসার আমাকে সুপরামর্শ দিলেন যে সেটা আপনি চারা উৎপাদন করতে পারেন। আলহামদুলিল্লাহ, এবার আমরা অনেক চারা উৎপাদন করেছি। এটা ক্যাপসিকাম, স্ট্রবেরি, বাড়ি 12, বেগুন, পেঁপে, মরিচ, টমেটো, এছাড়া ইনডোর প্ল্যান্ট তো আছেই। এগুলো নিয়ে আমরা কাজ করতেছি, আলহামদুলিল্লাহ ভালো চলছে।
নিজেরা আমাদের নিজেদের পুষ্টির চাহিদা মেটাচ্ছি এবং পাশাপাশি আত্মীয় স্বজন সবাইকে দিতেও পারতেছি এবং বাজারজাত করতেও পারতেছি, যেটা আমার পরিবারের জন্য খুবই উপকারে আসতেছে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা একটু দেখি যে ওনার আসলে কি কি ফসল উনি করছে। এখানে আমরা প্রথমে যদি এই পাশে দেখি যে এখানে একটা বেগুন, এই বেগুনের জাতটা কি? বাড়ি বারো। এটাও বাড়ি বারো। ওখানে একটা বাড়ি বারো আছে, সামনে কিন্তু রসুন, ওই পাশে একটা বেড এই মুহূর্তে খালি। পাশে পাশে অর্নামেন্টাল, অর্নামেন্টাল না, এটা বাঁধাকপি, পাশে আবারও বেগুন এবং বেড়া দিয়ে আপনার টমেটো, এবং বেড়ার সাথে আবার আরো একটা দেখতেছি আমরা ড্রাগন। এই পাশে আমরা যেহেতু দেখলাম ক্যাপসিকাম, আমরা একটু পাশে দেখি। এই যে পাশ দিয়ে, বেড়ার পাশ দিয়ে কিন্তু পেঁপে সহ বিভিন্ন গাছ লাগানো আছে। এখানে একটু দেখি যে এটা কি আলু? আলু এবং হচ্ছে আপনার করলা আছে, দেওয়া আছে। এখানে মিশ্র ক্রপ আলু এবং করলা ছিল। পাশাপাশি দেখতেছেন যে যেটা আমরা বলি যে আগাছা, এটা বথুয়া, আমার বাসায়ও এরকম ছিল, একটা গাছ দিয়ে একবার রান্না করা যায়। এইখানে যে ক্যাপসিকাম, আপনার একটু যদি দেখি ক্যাপসিকাম কিরকম আসছে, একটু কাছে যদি নেই আমরা ক্যাপসিকাম, ও সরি, এটা স্ট্রবেরি। এখানে মালচিং পদ্ধতি ব্যবহার করা হয়েছে, ক্যাপসিকামও মালচিং পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এবং এই জাতটা কি? এটা অস্ট্রেলিয়ান। অস্ট্রেলিয়ান জাত এটা। দেখেন সাইজগুলো দেখুন, সুন্দর সুন্দর আসছে। তো এই যে স্ট্রবেরি অলরেডি চলে আসছে ওনার এখানে। এখানে 5টা বেড, একটা না 5টা বেড স্ট্রবেরির। আমরা একটু একটু সামনে আসেন, দেখতেছেন বেডের মধ্যে সিম, পাশাপাশি পাশে মিশ্র ক্রপ। এখানে 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 আবার গাজর, পাশে রসুন, আরো একটু দেখে পাশে পেঁয়াজ, এবং চারপাশে যে বেড়া আছে, এই পাশে দেখেন পেঁপের গাছ, বেগুন গাছ সহ অ্যালোভেরা, এখানে লেমন গ্রাস। আসলে কি নাই এই বাগানে একটু পুরাটাই প্রায় মালচিং পদ্ধতিতে করা। এখানে মরিচ, এখানে বাড়ি বারো বেগুন, বেগুন প্রচুর ছিল, এখন তেমন নাই, তারপরে একটা বেগুন এখানে আছে। এই যে বাড়ি বেগুন প্রায় একটাই 1 কেজির কাছাকাছি চলে যায়। 1 কেজির উপরে ধরাইছি আমরা। আর একটু এই পাশের বেড়ে দেখি যদি স্কোয়াশ, একটু এখানে অনেকগুলো স্কোয়াশ কিন্তু একসাথে আসছে। এই যে একটা স্কোয়াশ, আমরা একটু স্কোয়াশ পাশাপাশিও একটু দেখি আমরা দূরে, ওই পাশে কিছু ফসল ছিল এবং এখন এখন সিম হবে। ওই পাশে কিন্তু আখ, এই পাশে দেখেন আবার টমেটো, সব মিলে একটু। তো এই যে দেখেন যে পুরো বাগানটা যদি আপনি এখানে দেখেন, আসলে একটা বসত বাড়ির যে জায়গাটা আছে সেই জায়গাটার একবারে প্রপার ব্যবহার ওনারা করছেন, এবং পাশাপাশি এইগুলো ব্যবহার করে ওনারা দুজনেই কৃষি উদ্যোক্তা। তো এটা যাদের বসত বাড়ির সুযোগ আছে, বাসায় বিভিন্ন ধরনের কাজ করে না করে যদি আপনি এই সকল সবজি করেন, আপনার মন ফ্রেশ থাকবে। যেহেতু বেড করা সম্ভব হয় নাই, কিন্তু পাশাপাশি ওনারা কিন্তু এই জায়গায় পরিত্যক্ত জায়গায় যেহেতু রোদ পড়ে, সব মিলে কিন্তু ওনারা বস্তায় বিভিন্ন ধরনের সবজি করছেন। এখানে দেখেন বস্তায় টমেটো, বেগুন, রসুন, বালতি, বস্তা, বাসার পরিত্যক্ত জিনিস যত কিছু আছে কিন্তু এখানে কিন্তু ব্যবহার করা যায়। এবং ওনারা সামনে কিন্তু এখানে এই জায়গাগুলোয় ঝুলনো স্ট্রবেরি সহ বিভিন্ন অর্নামেন্টাল ফসল কিন্তু করবেন। তো বলার মতো যে একটা বাসায় আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেটা আশা করি যে এরকম এক বাসা হবে, যে বাসায় সকল ধরনের সবজি থাকবে, বাড়ির পুষ্টি চাহিদা পূরণ হবে, মনের রিক্রিয়েশন হবে, পাশাপাশি আপনার কিছু ইনকাম হবে। তো আমরা আশা করি যে এই ভিডিওটা দেখে আপনাদের যারা বসত বাড়িতে এই ধরনের বাগান করতে চান তারা করতে পারবেন। সকলকে ধন্যবাদ।